নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ধর্মকে দেখব একদম অন্য একটা চোখে। মানে ধর্ম বলতে আমরা সচরাচর যা বুঝি তার থেকে বেরিয়ে এসে একটা আধুনিক বাংলা কবিতার হাত ধরে বোঝার চেষ্টা করব ধর্ম আসলে কি হতে পারে এক নতুন ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, একটু ভাবুন তো, কেমন হতো যদি আমাদের কাজটাই হয়ে উঠত আমাদের প্রার্থনা, বা আমাদের প্যাশন, আমাদের আবেগ, সেটাই যদি হতো আমাদের বিশ্বাস? এই প্রশ্নটা কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে, কারণ এই আলোচনা আমাদের চিরাচুনির ধারণাকে হয়তো একটু হলেও নাড়িয়ে দেবে। তো আমরা শুরু করছি আমাদের প্রথম পর্ব দিয়ে ধর্মকে নতুনভাবে সংজ্ঞায়িত করা, আর এর মূল ভিত্তি হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল ধারণা। এই কবিতার একেবারে গোড়ার কথাটাই হল ধর্ম আসলে কোনো বস্তু বা ব্যক্তির একটা সহজাত উদ্দেশ্য, তার আসল প্রকৃতি, মানে তার কোর নেচার আর কি। কবিতাটা খুব সহজ একটা জায়গা থেকে শুরু করছে। বলছে ধর্ম মানে কোনো কঠিন তত্ত্বকথা বা দর্শন নয়। ধর্ম মানে হলো একটা কাজ, একটা অ্যাকশন। যেমন ধরুন, আগুনের ধর্ম কি? জ্বলে ওঠা। বাতাসের ধর্ম বয়ে চলা। মানে এটাই ওদের কাজ, ওদের অস্তিত্বের মূল পরিচয়। আর দেখুন, এই ধারণাটা কিন্তু শুধু আগুন বা বাতাসের মতো প্রাকৃতিক উপাদানেই আটকে নেই, এটা মানুষের ক্ষেত্রেও সত্যি। এই যে দেখুন, ভ্যান গগ, তার ধর্ম ছিল তার সেই তীব্র উন্মাদনা আর ক্যানভাসের রং বোলানো। লেনিনের ধর্ম একটা নতুন পতাকা তোলা, একটা বিপ্লব। গার্সিয়া লোরকার কাছে ধর্ম ছিল কবিতার জয়, আর উস্তাদ আব্দুল করিম খাঁর ধর্ম ছিল সঙ্গীত। তার মানে কি দাঁড়াচ্ছে? ধর্ম এখানে হলেও জীবনের মোড় চালিকার শক্তি, সেই গভীর আবেগটা যা একজনকে বাঁচিয়ে রাখে। চলুন এই ধারণাটাকে আরও একটু গভীরে গিয়ে দেখি। আমাদের প্রথম কেস স্টাডি আলবার্ট আইনস্টাইন। আর এখানে দেখব অনুসন্ধানের ধর্ম, মানে একজন বিজ্ঞানীর চোখে এই ধর্মের সংজ্ঞাটা ঠিক কেমন হতে পারে। কবিতাটা বলছে আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। বাহ, দারুণ একটা লাইন, তাই না? কিন্তু এই দিগন্ত পেরোনো কথাটার আসল মানেটা কি? একজন বিজ্ঞানী কিভাবে দিগন্ত পেরোন? এর উত্তরটা কিন্তু আইনস্টাইনের নিজের দর্শনের মধ্যে লুকিয়ে আছে। তিনি বিশ্বাস করতেন স্পিনোজার ঈশ্বরে। এখন প্রশ্ন হলো, কে স্পিনোজার ঈশ্বর? ইনি কিন্তু কোনো ব্যক্তি নন, যিনি সিংহাসনে বসে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন বা আমাদের প্রার্থনার উত্তর দেন। না, স্পিনোজার দর্শন অনুযায়ী ঈশ্বর হলেন এই মহাবিশ্বের ভেতরের যে শৃঙ্খলা, যে নিয়মকানুন, সেটাই। মানে প্রকৃতির যে অকাট্য আইন দিয়ে পুরো ব্রহ্মাণ্ড চলছে, আইনস্টাইনের কাছে সেটাই ছিল ঈশ্বর। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দুটো ধারণাকে পাশাপাশি রাখি। একদিকে আছে পার্সোনাল গড বা ব্যক্তিগত ঈশ্বরের ধারণা, যিনি আমাদের ভালো মন্দে হস্তক্ষেপ করেন। আইনস্টাইন এই ধারণাটাকে বেশ শিশুসুলভ বা চাইল্ডিশ মনে করতেন। আর অন্যদিকে আছেন স্পিনোজার ঈশ্বর, যিনি আসলে এই মহাবিশ্বেরই গঠনতন্ত্র, দ্য ভেরি ফ্যাব্রিক অফ দ্য ইউনিভার্স। তাই আইনস্টাইনের কাছে তার বিজ্ঞান, তার গবেষণা, সেটাই ছিল ওই মহাজাগতিক নিয়মকে খোঁজার, বোঝার একটা চেষ্টা। বলতে পারেন এটাই ছিল তার উপাসনা, এটাই ছিল তার ধর্ম। আইনস্টাইনের জগৎ থেকে এবার আমরা চলে যাব একেবারে অন্য একটা সময়ে, অন্য এক মানুষের কাছে। আমাদের পরের কেস স্টাডি সন্ত কবির, আর তার ক্ষেত্রে আমরা দেখব সত্যের ধর্ম। কবিতা বলছে কবিরের ধর্ম কি ছিল? সত্যের বয়ান, মানে সত্যি কথা বলা। কিন্তু পঞ্চদশ শতকের ভারতে দাঁড়িয়ে এই সত্যি কথা বলাটা আজকের দিনের মতো সহজ ছিল না। এর তাৎপর্য ছিল অনেক, অনেক গভীর। কবির ছিলেন পঞ্চদশ শতকের একজন মরমী কবি। তিনি ভক্তি আন্দোলনকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। কিভাবে? তিনি সেই সময়ের প্রতিষ্ঠিত ধর্মীয় গোঁড়ামিকে সরাসরি প্রশ্ন করেছিলেন। তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতেন, সম্প্রীতির কথা বলতেন। মানে তার কাছে সত্য ছিল সমস্ত বিভেদ আর বিভাজনকে অস্বীকার করে মানবতার কথা বলা। আর এটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য, তার ধর্ম। এতক্ষণ তো আমরা দেখলাম কবিতাটা বলছে ধর্ম কি হতে পারে, কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। কবিতাটা একটা খুব জোরালো সতর্ক বার্তাও দেয়, ধর্ম কি হতে পারে না সেই বিষয়। আর এটাই হয়তো এই কবিতার নৈতিক শীর্ষবিন্দু, এর সবচেয়ে জরুরি কথা। কবিতার সেই মোক্ষম লাইনটা হল, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়। এখানে তোমাকে মানে কিন্তু যে কোনো মানুষকে, যে কোনো সমাজকে।
ভাবুন একবার, কত সহজ কথা, কিন্তু কি বিশাল এর অভিঘাত। মানে কবিতার চূড়ান্ত পরীক্ষা বা লিটমাস টেস্টটা কি? যে কোনো মতবাদ, যে কোনো দর্শন যা দখল, আধিপত্য বা অন্যের অধিকার কেড়ে নেওয়ার কথা বলে, সেটাই কবিতার সংজ্ঞা অনুযায়ী কিছুতেই ধর্ম হতে পারে না। সোজা কথায়, ধর্ম মানে হল সৃষ্টি করা, ধ্বংস বা দখল করা নয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম, কি নিয়ে বাড়ি ফিরছি? আসুন শেষ ভাবনা যাওয়ার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম ধর্মকে একটা কাজ বা অ্যাকশন হিসেবে, যেমন আগুনের জ্বলে ওঠা। আমরা ধর্মকে দেখেছি একটা অনুসন্ধান বা ইনকোয়ারি হিসেবে, যেমন আইনস্টাইনের বিজ্ঞান। ধর্মকে চিনেছি সত্য হিসেবে কবিরের কবিতায়, আর সৃষ্টি হিসেবে ভ্যান গগের শিল্পে। অর্থাৎ আসল মানেটা লুকিয়ে আছে আমাদের উদ্দেশ্য আর সৃষ্টির মধ্যে, কোনো কিছু দখল করার মধ্যে নয়। আর এখানেই আলোচনাটা এসে শেষ হয় একটা বড় প্রশ্নের সামনে। এই প্রশ্নটা আমাদের সবার, নিজেদের কাছে। যদি আগুনের ধর্ম হয় জ্বলে ওঠা, আর আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনোর চেষ্টা করা, তাহলে আমাদের প্রত্যেকের ধর্ম কি? আমাদের জীবনের মূল উদ্দেশ্য বা চালিকা শক্তিটা ঠিক কি? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।